ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়, আপনাকে সরাসরি প্রশ্ন করছি। এই প্রশ্নের উত্তরগুলি নিশ্চিতভাবে আপনি সামাজিক মাধ্যমে পোস্ট করে দেবেন। দুর্গাপুর বার্তা নিরপেক্ষ নয়, দুর্গাপুরের প্রতি দায়বদ্ধ। প্রশ্ন 1, আপনি কি বিজেপির সমর্থক? কারণ আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন, পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের সমালোচনা করেছেন, কবি দত্তকে তুলোধনা করেছেন, কিন্তু মোদি, অমিত শাহ, যোগীদের সমালোচনা করেননি কেন? দুর্গাপুর পশ্চিমের বিজেপির প্রার্থীকে যতটা পেরেছেন গালমন্দ করেছেন, কিন্তু দুর্গাপুর পূর্বে একই সমস্যা থাকলেও চন্দ্রশেখরের প্রতি চুপ কেন? এমএমসি, বিওজিএল, এইচএফসি চালু না করার জন্য মোদী সরকারের সমালোচনা শোনা যায় না আপনার মুখে। ডিএসপি, এএসপি স্থায়ী কর্মী নিয়োগ বন্ধ দীর্ঘদিন ধরে, কেন আপনার মুখে তার সমালোচনা নেই? ডিএসপি, এএসপিতে স্থানীয় স্থায়ী কর্মী নিয়োগের দাবি তুলে মোদি, অমিত শাহের বিরুদ্ধে সমালোচনা করছেন না কেন? সিবিএসই বেসরকারি স্কুলগুলি মাৎসন্যায় চালাচ্ছে, তার কেন্দ্রের বিরুদ্ধে আপনার সমালোচনা নেই কেন? কোর কমিটি চোর, তাহলে আদালতে মামলা করে সিবিআই তদন্ত চাইলেন না কেন? লক্ষণ ঘড়ুই 8 লক্ষ টাকা নিয়েছেন আপনার অভিযোগ মতো, তাহলে আদালতে মামলা করে ইডি তদন্ত চাইছেন না কেন? অন্যায়ভাবে 25 শ্রমিককে বসিয়ে দেওয়া হলো, আদালতে গেলেন না কেন? দেশে 90% অসংগঠিত কর্মী আর 10% সংগঠিত কর্মী, যা 4% সরকারি। কেন্দ্র সরকারের প্রতিটি স্তরে রয়েছে প্রচুর শূন্য পদ। তা নিয়ে মোদি, অমিত শাহের সমালোচনা করছেন না কেন? আপনি কি সত্যিই নির্দল, নাকি অন্য কারো অঙ্গুলি ফলনে এই ভূমিকায়?